بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছোট ভাই আব্দুল কুদ্দুস উনি প্রশ্ন করেছিলেন অনেক আগে, তো এই প্রশ্নটির উত্তর দিয়েছিলামও আমি অনেক আগে, কিন্তু দুঃখিত যে প্রশ্নটির উত্তর দিয়ে শেষের পর্যায়ে আসতে না আসতে একজন কল দিল এবং প্রশ্নটি ডিলিট হয়ে যায়, উত্তরটি ডিলিট হয়ে যায়। তো আলা কুল্লি হাল সব কিছু মোকাদ্দার ছিল, এভাবেই বলেই হয়েছে। ওনার যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি হলো যে কোনো দেশে যদি প্রধানমন্ত্রী এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং বেপরদা হয়ে থাকে আর পরপুরুষের সাথে যদি মুসাফা করে, তো এইভাবে যে সে শরীয়ত বিরোধী কাজ করে, এর জন্যে পাবলিকের কি গুনাহ হবে, পাবলিকের দায়িত্ব কি, এর বিষয়ে এই ছিল ছোট ভাই আব্দুল কুদ্দুসের প্রশ্ন। উত্তর হলো মা তাওফিকানা ইল্লা বিল্লাহ, যে আমরা আগে নিজেদের চিন্তা করব। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককেই বলেছেন, মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ এবং পাথর। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এভাবে আমাদেরকে বলেছেন, কি বলছেন? তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তা আমাদের এটা হলো দায়িত্ব, এটা হলো মূল দায়িত্ব। অতএব কোনো দেশের প্রধানমন্ত্রী উনি ওই বেপরদা হয়ে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, বা ওই পরপুরুষের সাথে মুসাফা করছেন, এটা কোন পর্যায়ের গুনাহ, এটা গুনাহ হলো কি হলো না, এটাও জিজ্ঞাসা করা হয়েছিল। তো এদিকে না গিয়ে আমাদের উচিত নিজের খবর নেওয়া, নিজের বাড়ির খবর নেওয়া। প্রধানমন্ত্রী, কোনো দেশের প্রধানমন্ত্রী, ওনার বিষয়ে জনগণ দায়িত্বশীল নন, বরং উনি হলেন জনগণের দায়িত্বশীল। অতএব যদি উনি এভাবে পর্দাহীনভাবে ঘোরাফেরা করেন এবং পরপুরুষের সাথে মুসাফা করেন, এগুলি সব গর্হিত কাজ, অবশ্যই পাপের কাজ। এমনকি হাতে হাত মিলিয়ে বেগানা পরপুরুষের সাথে মহিলার হাত মেলানো, বা মহিলার বেগানা পুরুষের বেগানা মহিলার সাথে হাত মেলানো, এক কথা উভয়টাই হারাম। অর্থাৎ নারী পুরুষ, বেগানা নারী পুরুষ, এদের হাত মেলানো অর্থাৎ মুসাফা করা, হাতে হাত মিলিয়ে, এটা জঘন্য অপরাধ। এমনকি সৌদি আরবের শেখ আব্দুল মোহসেন আব্বাদ, যিনি আমার ওস্তাদ হবেন এবং যিনি একসময় মদিনা ভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি তার শারহ সুনান আবি দাউদের ভিতরে স্পষ্ট হয়ে বলেছেন, তিনি বলেন যে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অর্থাৎ হাতে হাত মিলানো, কোনো নারীর হাতে পুরুষের হাত মিলানো, এটা কবিরা গুনাহ। তার মানে একে অপরে যে হাত মিলানো হয়, মুসাফা করা হয় বেগানা নারীর মাঝে, বেগানা নারীর মাঝে এইরকম মুসাফা, এটা কবিরা গুনাহ উনি বলেছেন। উনি এই হাদিসের টিকে বলেছেন, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউতআনা ফি রাসি আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদ খায়রুন লাহু মিন আই ইয়ামাসসা ইমরাতান লা তাহিলু লাহু, তোমাদের একজনের মাথায় মানে আঘাত হানা লোহার সুই দিয়ে, এটাই তার জন্যে ভালো, উত্তম, হালাল নয় এমন মহিলাকে স্পর্শ করা থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কত বড় অপরাধ। এই হাদিসটিকে ইমাম তাবরানী সংকলন করেছেন, হাদিস নাম্বার 486, 487। ইমাম বাইহাকী সংকলন করেছেন এবং আল্লামা নাসির আলবানী হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন সহিহুল জামে গ্রন্থে। দেখুন সহিহুল জামে 5045। এখান থেকে কি বোঝা গেল যে বেগানা নারীর সাথে মুসাফা করা, পুরুষের বা পুরুষ নারী উভয়ই বেগানা, তো এদের ভিতরে
মানে মুসাফা করাটা জঘন্য পাপ। শেখ আব্দুল মোহসেন আব্বাদ তিনি বলেন, হাযা ইয়াদুল্লু আলা আন্নাহু মিনাল কাবায়ের। এই হাদিস প্রমাণ করে যে এই আচরণটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তাহলে ছোট ভাই যে প্রশ্ন করেছিলেন, এ প্রশ্ন ছিল অন্যের এ সম্পর্কে, তো তার প্রশ্নের উত্তর হয়ে গেল যে এটা এক প্রকার গুনাহ এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন কিছু কিছু উলামায়ে দ্বীন। কোনোভাবে প্রধানমন্ত্রীর সফর করা, যে কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে সফর করা, ঘুরে বেড়া বেগানা পুরুষের সাথে, এগুলো আর একটা গর্হিত কর্ম। এগুলো ইসলামী শরিয়ায় সম্পূর্ণ হারাম 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 হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলার জন্য হালাল নয় যে আল্লাহ এবং আখিরাত দিবসে ঈমান রাখে, যে সে 3 দিন বা তদূর্ধ্ব দিনের সফর করবে একাকী, বরং তার সাথে থাকবে তার বাবা বা তার ছেলে বা তার স্বামী বা তার ভাই বা তার মাহরাম ব্যক্তি। দেখুন মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রভৃতি আবু সাঈদ থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত এই হাদিস। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা সালাসিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। ওই মহিলার জন্য হালাল নয় যে আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী, যে সে 3 দিনের ডিস্টেন্সের সফর করবে, বরং তার সাথে অবশ্যই থাকবে মাহরাম, এমন ব্যক্তি যার সাথে বিবাহ আজীবন হারাম, অথবা তার স্বামী থাকবে। দেখুন সহিহুল জামে হাদিস নাম্বার 7651। এটা গেল 3 দিন সম্পর্কে। আর এক হাদিসে বলা হয়েছে, লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ইল্লা মা'a যি মাহরাম। কোনো মহিলা, এমন কোনো মহিলার জন্য হালাল নয় যে মহিলা আল্লাহ এবং পরকালের বিশ্বাসী, আখিরাত দিবসে বিশ্বাসী, যে সে 1 দিনের সফর করবে, 1 দিনের ডিস্টেন্সের সফর করবে, মানে যেখানে যেতে 1 দিন সময় লাগবে, মানে পদব্রজে, এখানে সে সফর করবে, এটা হালাল নয়, একমাত্র তার মাহরাম ছাড়া, সেটা ভিন্ন কথা। তার মানে তার মাহরামের সাথে সে সফর করতে পারবে, এছাড়া 1 দিনের ডিস্টেন্সের সফরে সে একাকী সফর করতে পারবে না। কোন মহিলা পারবে না যার ঈমান আছে আল্লাহতে এবং শেষ দিবসে। তাহলে এখানে দেখা যায় 1 দিনের কথা বলা হয়েছে। হাদিসটি জন্য দেখুন মুসনাদ আহমদ, সহিহ মুসলিম, আবু দাউদ, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মুখতাসার সহিহ মুসলিম, আলবানী রাহমাতুল্লাহ আলাইহির তাহকিককৃত হাদিস নাম্বার 646। এই হাদিসটি বুখারীতে রয়েছে, মানে কাছাকাছি শব্দে বুখারীতে, সহিহুল বুখারীতেও এসেছে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো খাস করেননি, মানে কোনো দিনের সাথে সম্পর্কিত করেননি, বরং বলেছেন সফর করা হালাল নয় তার জন্যে মাহরাম ছাড়া। হাদিসটি লক্ষ্য করুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমরাআতিন আন তুসাফিরা ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন মিনহা। কোনো মহিলার জন্যে সফর করা হালাল নয়। এখানে 1 দিনও বলা হয়নি, 2 দিনও বলা হয়নি, 3 দিনও বলা হয়নি, এমনি বলা হয়েছে যে কোনো মহিলার জন্য সফর করা হালাল নয়, একমাত্র ওই অবস্থায় হালাল যে তার সাথে থাকবে যু মাহরাম, এমন ব্যক্তি যে তার জন্য হারাম, মানে যার সাথে তার বিয়ে আজীবন হারাম। মাহরামের আরেকটা পরিভাষায় স্বামীকে উল্লেখ করা হয়েছে। তার মানে কোনো মহিলার জন্য সফর করা হালাল নয়, একমাত্র তার মাহরাম থাকলে হালাল। এখানে দিন তারিখ খাস করা হয়নি, বলা হয়নি 1 দিনের সফর, 2 দিনের সফর, 3 দিনের সফর, যেমন অন্য হাদিসে বলা হয়েছে, এখানে এটাও বলা হয়নি। দেখুন সহিহ মুসলিম, হাদিসটি সহিহুল জামে গ্রন্থে উল্লেখ করা হয়েছে। দেখুন সহিহুল জামে 7646 নম্বর হাদিস। তাহলে এতগুলো হাদিস কি প্রমাণ বহন করে? যে মহিলার জন্যে সফর করা স্বামী ছাড়া বা তার মাহরাম ছাড়া, এমন ব্যক্তি ছাড়া সফর করা যায় নাই।
সুতরাং একাকী সফর যায় নাই, অনুরূপভাবে ওই বেগানা পরপুরুষের সাথে যাওয়াও বৈধ নয়। আশা করি প্রশ্ন ক্লিয়ার হয়েছে। এখন একটা প্রশ্ন ছিল যে জনগণ এই জন্যে কতটুকু দায়ী। তো জনগণ এই জন্য কেন দায়ী হবে? জনগণের দায়ভার তো প্রধানমন্ত্রীর উপর বর্তায়। তবে এতটুকু বলা যায়, যেহেতু আমাদের দেশ সহ বিভিন্ন দেশ গণতান্ত্রিক দেশ, যেটা একটা বলা যায় যে ওই অনিসলামী তন্ত্র, শরীয়ত গর্হিত রাজনীতির দেশ, তো এই হিসেবে জনগণের মাধ্যমে তারা এই ক্ষমতা এসে থাকে নির্বাচনের মাধ্যমে। তো এই হিসেবে আমরা বলতে পারি যে যারা তাকে সাপোর্ট করেছে, যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে, সক্রিয়ভাবে রাজি থেকেছে তার নেতৃত্বে, তারা এর দায়ভার বহন করতে পারে। যতগুলি সে পাপ কামাবে তার পাপের দায়ভার বহন করবে যারা তাকে ভোট দিয়ে এভাবে মানে এই আসনে বসিয়েছে। আর যদি জনগণ ভোট না দিয়ে থাকে, গায়ের জোরে যদি ওই ক্ষমতা নিয়ে থাকে, যেমন বিভিন্ন দেশে আমরা দেখি, তো আমাদের দেশেও তো বলা যায় যে ওই বিএনপি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলি বলতে চান যে এটা গায়ের জোরেই দখল করা হয়েছে। যা হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো গায়ের জোরে হোক আর নির্বাচনের মাধ্যমে হোক, এভাবে যারাই নির্বাচন করবে, মহিলাকে নেতৃত্ব দিবে, এভাবে ক্ষমতায় নিয়ে আসবে, তারাই দায়ভার বহন করবে। আর যারা সাধারণ জনগণ, যাদের হাতে এগুলো নাই, তারা কেন দায়ী হবে? যারা ইচ্ছা করে মানে তাকে নেতৃত্ব আনেনি প্রধানমন্ত্রীকে, তারা কেন দায়ভার বহন করবে? তারা অবশ্যই দায়ভার বহন করবে না। আশা করি বিষয়টি বুঝে এসেছে। তারপরে কথা হলো যে আমরা প্রধানমন্ত্রী নিয়ে কেন এত ব্যস্ত? আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে আমাদের বাড়িতে প্রত্যেকের মানে স্ত্রী, এই স্ত্রীগুলোকে আমরা দেখেছি, ঠিক রেখেছি? কতটুকু আমরা দায়ভার বহন করে থাকি নিজেদের পরিবার পরিজনকে ঠিক করার ক্ষেত্রে, নিজের মেয়েকে ঠিক করার ক্ষেত্রে, নিজের স্ত্রীকে ঠিক করার ক্ষেত্রে? তো আমাদের দায়িত্ব হলো, প্রধান দায়িত্ব হলো নিজকে আগে সামলানো। আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এটাই হলো প্রধান এবং মুখ্য দায়িত্ব প্রত্যেকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন না যে প্রধানমন্ত্রী এগুলো করেছে, তাই তুমি এর জবাব দাও কেন করেছে। কারণ আল্লাহর একটা মূলনীতি হলো লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, মানে একজন আরেকজনের বোঝা বহন করবে না। এই মর্মে সূরা তাহার ভিতরে, অনুভাবে সূরা বনী ইসরাঈলের ভিতরে, অর্থাৎ 8টা নাম হলো এই সূরা ইসরা, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, একজন আরেকজনের বোঝা বহন করবে না। সুতরাং প্রধানমন্ত্রী এই অকাম কোকামের জন্যে মানে ওই মাছোয়া, হালুয়া আর জালুয়া আর শ্রমিক, ট্যাক্সি ড্রাইভার, তারা দায়ী হবে, এগুলি সব ওই মূর্খতার শামিল, এই জাতীয় ফতোয়া মারা বা এইভাবে দায়ভার দেওয়া জনগণের উপরে। বরং যিনি প্রধানমন্ত্রী হবেন উনি কিন্তু পাবলিক সম্পর্কে তার দায়িত্ব রয়েছে, পাবলিককে সঠিকভাবে পরিচালনা করা, তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব ওর উপরে রয়েছে। ওই হলো দায়ভার, ওই হলো দায়িত্বশীল। অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন উনি হবেন জনগণের দায়িত্বশীল। এই জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে যদি কেউ নেতৃত্ব লাভ করে, এরপরে তার নেতৃত্বাধীন ব্যক্তিদের ক্ষেত্রে ভালো আচরণ করে না, নসিহত করে না, তাদের কল্যাণকামিতা করেনি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। অতএব প্রত্যেকে যার যার পরিসরে দায়িত্বশীল, এই দায়িত্বকে দেখতে হবে। আমরা আমাদের ক্ষমতার পরিসরে আমরা দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেও দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে দায়িত্ব বন্টন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাজুলুন রাইন ফি আহলি বাইতি, একজন ব্যক্তি তার পরিবারের ক্ষেত্রে, তার পরিবার পরিজনের ক্ষেত্রে দায়িত্বশীল।
এবং এটাও বলেছেন যে ওয়াল মারাতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। আগে কি বলা হয়েছে যে পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। এরপর কি বলছেন, নারী তার স্বামীর সংসারে দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। ওয়াল খাদেমু রাইন ফি মালে সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং খাদেম বাড়ির যে চাকর সে তার মনিবের সর্দারের তার মালিকের মালের ক্ষেত্রে সে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে লাস্টে বলেছেন ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সুতরাং তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে যার যার বিষয় সম্পর্কে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমাদের দায়িত্বে প্রধানমন্ত্রীকে রাখা হয়নি, অমুক মন্ত্রী টুমুক মন্ত্রীকে রাখা হয়নি, সুতরাং আমাদের নিজেদের খোঁজ নিতে হবে, নিজেদের পরিবারকে সামলাতে হবে, যেটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি দিয়েছেন। অত দূরে চিন্তা না করে নিজের চিন্তা আমাদের করা উচিত। আদার ব্যাপারীর জাহাজের খবর নেওয়ার মতো আমাদের কাণ্ড করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং ধর্মকর্মকে সঠিকভাবে বুঝার তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।